अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रो सम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदम् आहो महीपते। अर्जुन उवाच सेनया उभयोर्मध्ये रथं स्थापय मेच्युत। হে মহিপতে, এরপর অস্ত্র নিক্ষেপ করার জন্য হনুমান চিহ্ন আঁকা পতাকা শোভিত রথে আরূঢ় অর্জুন যুদ্ধ ইচ্ছারত ধৃতরাষ্ট্রপুত্রদের দেখে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করো। সরল ভাব অর্থ: শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনি পাণ্ডবদেরই যুদ্ধ জয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। এবার হনুমান চিহ্ন আঁকা পতাকাও পাণ্ডব পক্ষের জয়েরই এক আভাস দিচ্ছে বা আমরা অনুভব করতে পারছি। কারণ ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্রের অবতারে ছিলেন, সেখানে মহাবীর নিত্য শ্রেষ্ঠ ভক্ত হয়ে হনুমান প্রভু রামকে শত্রু জয়ে সহযোগিতা করেছিলেন। শত্রু ভয়ের দ্বারা ভীত হবার তাই অর্জুনের কোনো প্রয়োজনই পড়েনি। এখানে ভগবানকে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করেছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও শুধুমাত্র ভক্তের সেবা করার জন্য অর্জুনের রথের চালক হয়েছেন। ভগবান সর্ব অবস্থাতেই করুণাপূর্ণ। ভক্তের প্রতি করুণা করতে, সর্ব সমস্যা থেকে তাকে মুক্ত করতে তিনি কখনো বিচ্যুত হন না। তাই তাঁকে অচ্যুত বলা হয়েছে। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপরিবর্তনীয়। ভক্ত যেমন ভগবানের সেবা করতে সর্বদা তৎপর থাকেন, ভগবানও ভক্তের সেবায় তৎপর থাকেন। কোনো শুদ্ধ ভক্তের আদেশ পালন করে তিনি আনন্দিতই হন। তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একথা বলেছেন। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার কিছু পাবারও নেই, আবার অপ্রাপ্ত হবারও কিছুই নেই। তবুও আমি কর্মে ব্যাপৃত আছি, কারণ আমি যদি অলস হয়ে কর্ম না করি, তাহলে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আর তারা উৎসন্নে যাবে। আমার প্রজারা সব বিনষ্ট হবে।